সাকসেস ম্যানিয়া ডাব্লিউবিপিএসসি চ্যানেলে সকলকে স্বাগত। তো তোমরা সকলেই জানো যে আজ থেকে ডাব্লিউবি কনস্টেবল 2024-এর যে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল তা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এখানেতে আমি পুরো সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে কী কীভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং কী কী জিনিস প্রয়োজন এবং কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না। এবং যে ওটিপি আসার যে প্রবলেম, সেই প্রবলেম কেন হচ্ছে সেটাও তোমরা এখানেতে দেখতে পারবে এবং খুব সুন্দরভাবে ওটিপি কীভাবে আসবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থাকো। তো চলো শুরু করে দিই কীভাবে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। এখানে দেখো লিখে দেওয়া আছে রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং এখানে আছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, যেটি তোমার 8 ডিজিটের অ্যাপ্লিকেশান নাম্বার, এবং এন্টার ডেট অফ বার্থ, অর্থাৎ এখানেতে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে তারপরে তুমি কিন্তু অ্যাডমিটের জন্য যে সাবমিট করতে হবে, সাবমিট করার পরে যে প্রসেস সেটা তোমাদের দেখিয়ে দিতে। এখন অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে দেখিয়ে দিচ্ছি কী হয়। তো তোমরা এখানে দেখতেই পারছো যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দুটোই কিন্তু এখানেতে পুট করে দিয়েছি এবং এখানে সাবমিট করবার পরে যে ইন্টারফেসটি তোমাদের সামনে আসবে সেটি দেখিয়ে দিচ্ছি সাবমিট করবার পরে কিন্তু কি সামনে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানেতে যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানেতে তোমাদেরকে যেগুলো চেক করতে হবে সেগুলো এখানেতে অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেশান নেম এবং ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এই চারটে জিনিস কিন্তু চেক করে নিতে হবে। এবং যেটা মাস্ট চেক করবে সেটা হলো তোমাদের বলে দিচ্ছি, যে এটা না হলে তোমরা পরীক্ষা সেন্টারে ঢুকতেই পাবে না। সেটা হলো দেখো এখানেতে দেওয়া আছে যে জেন্ডার, এটা কিন্তু মাস্ট চেক করতে হবে, কারণ জেন্ডার যদি কারো ভুল থাকে, মানে ধরো কেউ মেল সে ফিমেল দিয়েছে অথবা ফিমেল সে মেল দিয়েছে, তাহলে কিন্তু তাকে এক্সাম সেন্টারে অ্যালাউ করবে না। এটা কিন্তু ডাব্লিউবিপিআরবি আগে থেকেই বলে দিয়েছে। তো তোমরা এখানেতে জেন্ডারটা অবশ্যই চেক করে নেবে যে ঠিক আছে কি না, আর চেঞ্জ করার কিন্তু কোনো অপশানও দেবে না। এবং এখানতে দেখো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এখানে ইডাব্লিউএস যে ফর্ম ফিল আপ করেছে, যার এটা মানে অ্যাপ্লিক্যান্ট সে ইডাব্লিউএস যে করেছে, এবং তোমার যদি অন্য কোনো কাস্ট হয় সেটাকে তুমি চেক করে নিতে হবে। এবং তার পরবর্তী যে স্টেপ সেটা হলো এখানেতে দেখো এখানেতে তারপরে দেওয়া আছে যে আধার নাম্বার, এখানেতে তোমাকে আধার নাম্বার দিতে হবে এই বক্সেতে, এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তী যাবতীয় যা নোটিফিকেশান, যা এসএমএস সমস্ত কিন্তু এই নাম্বারেতেই যাবে। তো তোমাদেরকে এখানেতে সেই নাম্বারটি পুট করতে হবে। এবং তারপরে এখানেতে দেখো দেওয়া আছে যে কাইন্ডলি নোট দ্যাট অন নাউডেজ দ্য রিলেভেন্ট কমিউনিকেশন ফ্রম ডাব্লিউবিআরবি উইল বি পোস্ট টু দিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার ডিউরিং দি ড্রাইভ, মানে আধার লিঙ্কের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু সমস্ত কিছু, এরপরে ওটিপি, এসএমএস সব কিছু এখানেই যাবে। এবং এখানে দেখা লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট অর ক্যাটাগরি, মানে অনেকের ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, বা নতুন অনেকে ওবিসি বিতে ঢুকেছে, তারা কিন্তু এখানেতে যদি চেঞ্জ করার থাকে তাহলে ইয়েস, আর যদি চেঞ্জ করার না থাকে তাহলে নোতে ক্লিক করবে। এবং নোতে ক্লিক করবার আগে তোমরা এখানে দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু চেক দ্য লিস্ট অফ সিলেক্ট ক্যাটাগরি, মানে তুমি এখানে চেক করে নেবে যে তোমার ইডাব্লিউএস বা ওবিসি এ বা ওবিসি বি এরকম কিছু লিস্টে তোমার আছে কি না সাবকাস্ট, দিয়েই তুমি এখানে ইয়েস আর নো সিলেক্ট করবে। এবং সিলেক্ট করবার পরেই কিন্তু তারপরে তোমাকে প্রসেস করতে হবে, ফার্দার প্রসেস যা আছে সেটা তোমাদেরকে করতে হবে। এবং এখানেতে দেখো যে দেওয়া আছে ভ্যালিডেট, এইখানেতে তোমাদের সমস্ত কিছু, মানে আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করলে তোমাদের একটি ফোন নাম্বারে এবং মেলে, যে মেল দিয়ে তুমি অ্যাকাউন্ট ওপেন করেছিলে, ফার্স্ট টাইম রেজিস্টার করেছিলে, সেই মেলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেট করতে হবে, সেটা এখানে দেখাচ্ছি না। মানে ভ্যালিডেট মানে ওটিপি আসবার পরে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলেই তোমাকে ওকে করতে হবে, এবং ওকে করবার পরে তুমি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। তো ওকে দেওয়ার পরে কীভাবে অ্যাডমিট করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানেতে দেখতেই পাচ্ছ ওটা দেওয়ার পরে এখানেতে তোমার লেখা উঠবে যে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ইউআর ক্যান্ডিডেট, অর্থাৎ তার কোনো কাস্ট ছিল না বলে সে ইউআর দিয়েছে, এবং ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। তো এখানেতে ক্লিক হেয়ার টু ভিউ অর প্রিন্ট অর ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে তোমার কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করছি, তো এরপরে ক্লিক করবার পরে যেটা আসছে সেটা হলো নতুন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। দেখো
তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিটটা ডাউনলোডের পরে এইরকম তোমাদের সামনে ইন্টারফেস আসবে এবং যে অ্যাডমিটের এখানেতে যেগুলো চেক করে নেবে রিটেন এক্সামিনেশন রোল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, নেম এবং জেন্ডার, ফাদার্স নেম, অ্যাড্রেস। জেন্ডারটা এখানে মাস্ট চেক করবে, কারণ এটা খুবই দরকার, নাহলে তুমি এক্সামে বসতেই পারবে না। এবং তারপরে তোমাকে দেখতে হবে যে এক্সাম, যে রিটেন এক্সামিনেশন ডেট এবং রিটেন এক্সামিনেশনের টাইম এবং কোথায় তোমার পড়েছে অর্থাৎ ভেন্যু, এখানে কিন্তু তোমার এক্সাম হবে। এবং এক্সামের দেখো রিপোর্টিং টাইম কিন্তু বলে দিয়েছে যে 8টার সময়, অর্থাৎ তোমাকে রিপোর্টিং টাইম 8টার মধ্যে যেতে হবে। এবং লাস্ট রিপোর্টিং কিন্তু দিয়েছে 10:30। 10:30টার পরে কিন্তু তোমাকে আর কোনো মতেই ঢুকতে দেবে না। তোমার পরীক্ষা 12টা থেকে স্টার্ট হলো, 10:30টার মধ্যে কিন্তু তোমাকে স্কুলের ভিতরে ঢুকে যেতে হবে এবং তারপরেই তোমার সমস্ত পরীক্ষা সমস্ত কিছু চেকিং টেকিং স্টার্ট হবে। তার আগে ঢুকে যেতে হবে, তারপরে কিন্তু কোনোভাবেই WPRB অ্যালাউ করবে না বলেই দিয়েছে। তো তোমরা এভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো এবং অ্যাডমিট কার্ডের জন্য কী কী নিয়ে যেতে হবে এবং কী দরকার তা পরবর্তী ভিডিওতে দিচ্ছি। চ্যানেলে ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।